আজ আমি তোমাদের সাথে তোমাদের ইংলিশের লেসন 1 দ্য বুক অফ নেচার এর বেঙ্গলি মিনিং শেয়ার করতে চলেছি। তো চলো শুরু করা যাক। দ্য বুক অফ নেচার রিটেন বাই জওহরলাল নেহেরু। Pandit Jawaharlal Nehru was a great freedom fighter and the first Prime Minister of independent India. পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন একজন মহান মুক্তিযোদ্ধা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। He was a very good writer as well. তিনি একজন ভালো লেখকও ছিলেন। The Discovery of India, Glimpse of World History and Autobiography are some of his noted works. The Discovery of India, Glimpse of World History এবং Autobiography তার উল্লেখযোগ্য রচনা। During the late 1920s, he wrote a series of letters to his young daughter and Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 দশকের শেষের দিকে তিনি তার মেয়ে ইন্দিরাকে তার ধারণাগুলো, চিন্তাভাবনা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য একাধিক চিঠি লিখেছিলেন। These letters were later compiled into a book titled Letters from a Father to His Daughter. পরে এই চিঠিগুলোই একটা বইয়ে সংকলিত হয় যার নাম ছিল Letters from a Father to His Daughter. The present text is an excerpt from the book. এই উদ্ধৃত গল্পটি সেই বই থেকেই নেওয়া হয়েছে। তারপরে আসি ইউনিট 1। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি এবং আমি একসাথে থাকি, তুমি প্রায় আমাকে অনেক বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. কিন্তু এখন তুমি মুসুরিতে আর আমি এলাহাবাদে, তাই আমরা এখন এই কথাগুলো আর বলতে পারি না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তাই আমি তোমাকে সময় সময় আমাদের এই পৃথিবীর এবং অনেক দেশের গল্প, ছোট এবং বড় অনেক গল্প তোমাকে লিখে জানানোর চেষ্টা করব। You have read a little about English history and Indian history. তুমি খুব অল্পই জানো বা পড়েছো ভারতীয় ইতিহাস এবং ইংরেজি ইতিহাস সম্পর্কে। But England is only a little island and India, though a big country. কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ আর ভারত যদিও একটা বড় দেশ, is only a small part of earth's surface. কিন্তু তবুও কি এই পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে একটা ছোট্ট অংশ। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited in it. আমরা যদি আমাদের এই পৃথিবীর গল্প সম্পর্কে কিছু জানতে চাই তবে আমাদের অবশ্যই সমস্ত দেশ এবং এতে বাস করা লোকদের সম্পর্কে ভাবতে হবে, and not merely of one little country where we may have been born. এবং শুধু আমাদের এই ছোট্ট দেশে যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেটা নিয়ে ভাবলেই হবে না। এখানে আমি কিছু ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি, যেমন অফেন মানে হচ্ছে প্রায়, ইনহ্যাবিটেড মানে বসতি বা কোনো এলাকায় বাস করাকে বলে ইনহ্যাবিটেড, আর্থ সারফেস হচ্ছে ভূপৃষ্ঠ, এবং অ্যাকাউন্টস মানে কোনো ঘটনার ছোট বর্ণনাকে বলে অ্যাকাউন্টস। তারপরে আছে I am afraid I can only tell you very little in these letters of mine. আমি একটু ভয় পাচ্ছি কারণ আমি এই চিঠিগুলিতে তোমাকে খুব অল্প পরিমাণেই বলতে পারবো। But that little I hope will interest you and make you think of the world as a whole. কিন্তু এই সামান্য অংশই আশা করি তোমাকে আগ্রহী করে তুলবে এবং তোমাকে এই সমগ্র বিশ্বের and of other peoples in it as our brothers and sisters, এবং আমাদের এই পৃথিবীর অন্যান্য মানুষদের আমাদের ভাই বোন হিসাবে ভাবিয়ে তুলবে। When you grow up, you will read about the story of earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. তুমি যখন বড় হবে তখন তুমি মোটা বইগুলোতে পৃথিবী এবং তাদের মানুষ সম্পর্কে গল্পে পড়বে এবং তুমি যে কোনো অন্য গল্প বা উপন্যাস পড়েছো তার চেয়ে বেশি সেটা আকর্ষণীয় পাবে। তারপরে আছে, এই পার্টটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসলাম আগের পেজে, কিন্তু এখানে ভুল করে আরও একবার এটা পেস্ট হয়ে গেছে। তো তারপর থেকে আমরা পড়ি, ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক লক্ষ লক্ষ বছরের পুরনো। অ্যান্ড ফর আ লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর নো উইমেন লিভিং ইন ইট। এবং দীর্ঘদিন ধরে সেখানে কোনো পুরুষ বা মহিলা কেউই বাস করেনি।
Before the men came, there were only animals, and before the animals, was a time when no kind of life existed on earth. সে একটা সময় ছিল মানুষের আসার আগে তখন কেবলমাত্র জীবজন্তুরাই থাকতো, এবং জীবজন্তুদের আসার আগে এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রকার প্রাণের বা জীবনের অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ ours which is so full today, all kinds of animals and men টু বি উইদাউট দেম। এটা কল্পনা করা খুবই কঠিন যে আমাদের আজকের এই যে পৃথিবী যেখানে সমস্ত ধরনের মানুষ এবং প্রাণীতে পরিপূর্ণ, সেটা ছাড়া এই পৃথিবীটাকে কল্পনা করা একটু কষ্টকর বা কঠিন। বাট দ্য সায়েন্টিস্টস অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড অ্যান্ড থট আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ আ টাইম when the earth was too hot for any living being to live on it. তবে বিজ্ঞানীরা এবং যারা এই বিষয়গুলো সম্পর্কে অধ্যয়ন করেছেন এবং ভেবেছিলেন, তারা আমাদের বলেন যে এক সময় ছিল যখন পৃথিবী খুবই উত্তপ্ত ছিল এবং তখন পৃথিবীতে কোনো প্রাণী এখানে বেঁচে থাকতে পারতো না। And if we read their books and study the rocks and the fossils, the remains of old animals, we can ourselves see that these must have been so. এবং যদি আমরা এই বই পড়ি এবং এই শিলা এবং জীবাশ্ম সম্পর্কে অধ্যয়ন করি, তবে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এটা সত্যি এমনটাই হয়েছিল। এখানে ফসিলস ওয়ার্ডটার মানে হচ্ছে জীবাশ্ম, অর্থাৎ দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমালস, আগেকার যুগের যে প্রাণী, সেই প্রাণীদের দেহের অবশিষ্টাংশকেই বলা হয় ফসিলস। তারপরে দেখো ওয়ার্ড নেক্সটে কিছু শব্দ দেওয়া আছে, যেমন হচ্ছে অ্যাকাউন্টস অর্থাৎ ডেসক্রিপশনস অফ ইভেন্টস অর্থাৎ ছোট ছোট ঘটনার বর্ণনা। ইনহ্যাবিটেড মানে লিভড ইন এ প্লেস, কোনো একটা স্থানে বাস করা, এবং মিলিয়ন্স 10,100,000 অর্থাৎ 10 লক্ষ বছর, 10 লক্ষ। তাহলে আজকে আমি তোমাদের সাথে এই চ্যাপ্টারটার বেঙ্গলি মিনিং অর্থাৎ ইউনিট 1টা শেয়ার করলাম, এবং পার্ট 2তে আমি এর ইউনিট 2-এর মিনিংটাও শেয়ার করব, এবং অবশ্যই অনুশীলনীর প্রশ্ন উত্তর এবং এক্সট্রা কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।